মূলা শাক। কি শাড়ি কি মূলা শাক। এই যে অনেক সুন্দর মূলা শাক হয়েছে, এগুলা টাটকা টাটকা ক্ষেত থেকে ওড়ায় আনলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। তো পোলাপান গোসল টোসল করে চলে আসছে বাড়ির পিছনে, তার জন্য আমরা হাঁটতে হাঁটতে আসলাম। ঈশা, এটা আমার ননদ, ছোট ননদ, চাচা শ্বশুরের মেয়ে। সিম গাছ উঠায় দিয়েছে আমার শাশুড়ি, মানে গাছের মধ্যে, সবগুলা গাছের মধ্যে ওই যে এগুলা গাছের মধ্যে কত যে সিম বাতি হয়ে আছে, মানে বলার মতো বাসা নাই। সে অনেক রোদ উঠছে। সিমের গাছ আমাদের জাংলা দিচ্ছে, এর জন্য মানে নিচ হয়ে যাওয়া লাগে, মাথার মধ্যে বাজি করে। এই যে শাক বুনছে ওরা, এর মধ্যে মূলা শাক বুনছে, আর এইটুক ফাঁকা রাখি দিছে। এইটুক আরেক চাচা শ্বশুরের, আর ওইদিকে আমার শ্বশুরের। মূলা শাক বুনছে আর পোলাপানে দৌড় দিয়ে আসে। এই যে আমার পিছিয়ে একটা ননদ, যাকে দেখছেন মুখ ঠাইসি দৌড়িয়ে আসিল, সেই যে। আর ওই যে আমার মেয়ে। এগুলো মানে শাক করার জন্য দৌড় এদিক। আমার ছেলে ওই যে খেলতেছে। এই যে বাগানে যে গাছগুলো ছিল সবগুলাই খায় ফেলাইছে একদম, মানে কি বলবো, মরিচের চারা, বেগুনের চারা সবগুলাই লাগানো হয়েছিল, সব খায় ফেলাইছে। এই যে এদিকে গাছগুলা লাগাইছিলাম আমি, বেগুনের চারা, মরিচের চারা সবগুলাই সে লাগাই রেখে গেছিল, সবগুলাই খাওয়া শেষ। তারপরে ওই যে একটা লেবুর গাছ, কাগজ লেবুর গাছ, এটা খাইতে পারে না, মানে কাটা আছে। এই যে আমি ফুলের গাছ লাগাইছিলাম, ফুলের গাছগুলা সবগুলা খায় একদম শেষ করে ফেলাইছে। এই হাসে রয়েছে এই অবস্থা। যা পুরে নামা বাদ দিয়ে এনে কি দরকার, এই যে কোন দিক দিয়ে যাইতাছে। এই অবস্থা, মানে সবগুলাই জিনিস খায়ে একদমই করে ফেলাইছে।